বিরোধী ছিল। অর্থনৈতিক জীবনে কোরআন দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা কেমনে কায়েম করতে হয়, সুদ মুক্ত সমাজ কিভাবে গঠন করতে হয়, সুদ মুক্ত রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. زبان كل شغل قوية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون.
صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة فخيارهم في الجاهلية الإسلام فخيارهم في الجاهلية الإسلام إذا فقهوا في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة فخيارهم في الجاهلية الإسلام فخيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাম্মদের সাথে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন, আপনারা একটু পড়েন, দরুদ পড়েন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কার ভরসায় ছড়ে মন, কিসের করো আশা, এত সাদের বসত ভিটা ভাঙবে একদিন বাসা। কার ভরসায় ছড়ে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই হয় মিছে। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই হয় মিছে। কোন দিন জানি এসে পড়ে, কোন দিন জানি এসে পড়ে আজরাইলের হাতের চিঠি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আবুল কাশেম সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, মিলনপুর দাখিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুখলিসার রহমান, মিলনপুর পশ্চিমপাড়া। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দান করুন বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার গৌরব, রংপুরের ঐতিহ্যবাহী বক্তা মুফতি শরীফুল ইসলাম আশরাফি সাহেব। এছাড়াও মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যারা আলোচনা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। এখানে আপনারা আলোচনা শোনার জন্য প্রস্তুত আছেন তো সবাই? কে কে আছেন হাত তোলেন তো দেখি। সাউন্ড সিস্টেম একেবারে 2 নাম্বার, 3 নাম্বার বলবো না, 2 নাম্বার বলবো, কারণ এই যে কথা বলার পরে কেমন যেন একটা শব্দ করে, ওই শুধু ঠিকই করতেছে অনেকক্ষণ ধরে, পারতেছে না। যাই হোক, আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক এবং সাউন্ড সিস্টেমকেও কবুল করুক বলি আমিন। 2 হাত তোলেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা কোন জায়গায় কইছেন? সংসদ না ঘরে? সংসদে। মানুষের হৃদয়ে জালো বলবেন। আল কোরআনের আলো মানুষের হৃদয়ে জালো। সংসদে যারা থাকে মেম্বার, এদের অন্তরে যদি কোরআনের আলো থাকে তাহলে এরা তো কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইমানদার ঠিকই, কিন্তু ওই যে শুরুতেই একটা ঘটনা বলতে হয়। বিয়ে করছে, স্বামী বউরে বিয়ে করছে, বিয়ে করার পরে এবার বাড়িতে যাওয়ার পরে দুইজনে গল্প হয় না, গল্প শুরুতেই বলছে তোমার তো বিয়ে করে আনছি, এখন বিয়ে করলাম, আমার বংশ যেন বাড়ে, পাশাপাশি আরো কিছু কাজ আছে, যেমন ঘর গোছাতে হবে, আমার মা বাবা আছে এদের খেদমত করতে হবে, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সংসারের খেয়াল রাখতে হবে। এখন এই বউ উত্তর দিল স্বামীরে, কয় আমি তো কবুল পড়ছি, সবাই বলছে যে বলা কবুল, আমি তো কবুল পড়ছি, কিন্তু এত কাঁদতে করা লাগবে এটা তো জানতাম না। এটা যদি জানতাম তাহলে তো কবুল কইতাম না। এখন বিয়ের মধ্যে কি এত সব আছে? কবুলের মধ্যে এত কিছু আছে? শুধু কবুল বলছি, আপনারা বিয়ে করছে, এখন বিয়ে করে দেখি অনেক কাজ, এত কাজ তো বিয়ের সময় উল্লেখ করেন নাই। এখন বলেন তো দেখি, বউয়ের কথা ঠিক আছে? বউ যখন কবুল বলছে তখন এই সব বিষয় কবুলের মধ্যে আছে না নাই? আছে, দেখা যায় না কিন্তু আছে তো। আবার সন্ধ্যাবেলা স্বামী আইছে, বউ জিজ্ঞাসা করে বাজারে ব্যাগ দিয়ে, এই ব্যাগটা নিয়ে যাও, বাজার টাজার করে আনো, কারণ খাইতে গেলে থাকতে গেলে তো খাবার দাবার করতে হবে না, করা লাগবে না? পেঁয়াজ রসুন হাবি জাবি যা লাগে লিস্ট ধরাই দিতে। এখন স্বামী বলতেছে বিয়েও তো আমিও করছি, আমিও তো জানি না আসলে যে এরকম করে বাজার করা লাগবে, এটা সেটা করা লাগবে। আমি তো শুধু কবুল বলছি, ভাবছিলাম যে বিয়ে করবো, কবুল বলবো, তুমি বাড়িতে চলে আসবা, এই তো শেষ। কিন্তু এত কাজ এদের সেটা তোমার নিয়ে এসে দিতে হবে, এত কিছু তো আমি আগে ভাবি নাই। এখন ওই কবুলের মধ্যে এত ভাবা ভাবির দরকার ছিল না নাই? সাহাবায়ে আজমাইন যারা ছিল এরা ভেবে চিন্তেই মুসলমান হয়েছিলেন, এরা ভেবে চিন্তেই মুসলমান হয়েছিলেন। কিন্তু আমরা মুসলমানের ঘরের সন্তান হয়েও আমরা মুসলমানের অধিকার কি,
মুসলমান কোন কাজ করতে পারে কোন কাজ করতে পারে না এতটুকু জ্ঞান এখন পর্যন্ত আমাদের হয় নাই। আল্লাহ বলেন মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরা বলে যে আমরা মুমিন, ঈমান আনছি আল্লাহর প্রতি, কিন্তু আসলে তারা কি না? ঈমানদার নয়। ঈমানদার নয়। তাহলে ঈমানদার কারা? এবং প্রশ্ন আসতে পারে, অনেক মানুষ আছে এরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে আল্লাহ বলতেছেন তারা ঈমানদার না। তাহলে ঈমানদার কারা? এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে 4টি বিষয় দিয়েছেন যে ঈমানদার হইতে হলে ওই 4টি বিষয় তার মধ্যে থাকলে সে প্রকৃত মুমিন। সে প্রকৃত কি? মুমিন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই মুমিন। কারা মুমিন? তারাই মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনছে। ঈমান আনার পরে যদি কয় যে বাজার করতে পারুম না, এটা করতে পারুম না, সেটা করতে পারুম না, এটা তো ঈমান আনার মধ্যে ছিল না, হবে না। ঈমান আল্লাহর প্রতি আনছে মানে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো তার মানতে হবে। ব্যক্তি জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে মানতে হবে, আন্তর্জাতিক জীবনে মানতে হবে। কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা তার জন্য ফরজ। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? এখন যদি বলে যে না আমি মুসলমান হইছি, এখন কোরআনের বিধান বাস্তবায়ন হইব না ওই দিকে আমি যাব না, আমি নৌকার মধ্যে পাবো। এখন নৌকার লোক আপনারা দেখেছেন 15 বছর আওয়ামী লীগ থাকলে বিরক্ত হয় না, এটা আপনাদের ভাই। তারা কি সংসদে গিয়ে কোরআন বাস্তবায়ন করেছে না কোরআন সংকুচিত করেছে? তারা আলেমদেরকে কথা বলার জন্য উন্মুক্ত করে দিয়েছে না আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে? তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেবেন, না নিয়ে আপনি ওই জায়গায় সিল মেরে কোরআন যেন সংকুচিত হয়, এদেশের উলামায়ে কেরামকে যেন জেলখানায় বন্দী করা হয়, ইসলামের কথাগুলো যেন প্রকাশ্যে ঘোষণা না দেওয়া হয়, মাহফিলগুলো যেন বন্ধ হয়, ওই কাজে যে আপনি সহযোগিতা করলেন। এখন আপনিই বলেন তো দেখি আপনি কতটুকু ঈমানদার, কয় নাম্বার ঈমানদারে আছেন? আল্লাহ বলেন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবেন। মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, অবিচল বিশ্বাস এবং আস্থা আল্লাহর প্রতি রাখবে। আল্লাহ ছাড়া ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা কারোর নাই পৃথিবীতে। আমার যতটুকু মন্দ আছে লেখা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আমার যতটুকু উপকার আছে আমার ভাগ্যে, আমার কপালে আল্লাহ লিখে রেখেছে। এছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমার উপকার করার চেষ্টা করে, কেউ উপকার করে দিতে পারবে না। এর নাম হইল বিশ্বাস, এর নাম হইল ঈমান। আল্লাহর প্রতি ঈমান, রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি বিশ্বাস কাকে বলা হয়? যদি কোনো মানুষ রাসূলের আদর্শ মানে তাহলে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা হয়। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে অনুসরণ আপনি করেন নাই। শুধু মুখে দাঁড়িয়ে রাখছেন, লম্বা একটা টুপি পরছেন, লম্বা একটা পাঞ্জাবি পরছেন, নামাজ পড়ছেন, এই আপনার ইসলাম? না 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 না, আল্লাহর কাছে এটা কাউন্ট হবে না। আল্লাহর কাছে কাউন্ট হবে ওটা রাসূলের যে আদর্শ ছিল, ওই আদর্শ তার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করেছে, সামাজিক জীবনে বাস্তবায়ন করেছে, রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করেছে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করেছে।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের নাম হলো রাসূলকে ভালোবাসা, রাসূলের প্রতি ঈমান। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ সাহাবায়ে আজমাইন মানছে না মানে নাই? মানছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে, সবকিছু দিয়েছে রাসূলের ভালোবাসায়। জীবন দিয়েছে রাসূলের ভালোবাসায় দিন প্রতিষ্ঠার জন্য। একটা সাহাবী একবারের জন্য বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবো না, আমার সম্পদগুলো আমি ইসলামের জন্য ব্যয় করতে পারবো না। না না, পৃথিবীর ইতিহাসে এমন কোন সাহাবী যায় নাই যে সাহাবী এই কথা রাসূলকে বলেছিল, বরং ঈমান আনার সাথে সাথে তারা জিহাদের জন্য পাগল করা হয়ে গেছে, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য পাগল করা হয়েছে, কোরআনের সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য নিজের তাজা খুন জিহাদের ময়দানে দিয়ে তারা প্রমাণ দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে বলতেছে রাসূলের প্রতি ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, এই যে আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ রাখবে না যে আল্লাহ আছে না নাই, মারা যাওয়ার পরে আল্লাহ আসলে কি জান্নাত দিব, আসলে কি জাহান্নামে দিবে, নাকি মারা যাওয়ার সাথে সাথেই শেষ, কনফিউশনের মধ্যে থাকে। না না, ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, বিন্দু মাত্র সন্দেহ অন্তরের মধ্যে রাখে নাই। আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জীবনের প্রত্যেকটা সময় সে ব্যয় করেছে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যায়, কিভাবে আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবো, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারবো, কিভাবে কোরআন দিয়ে আমার পরিবার পরিচালনা করতে পারবো, সমাজ পরিচালনা করতে পারবো, কিভাবে দেশে কোরআনের বিধান বাস্তবায়ন হবে, কোরআনের সুশাসন কায়েম হবে, এই চিন্তা চেতনা নিয়ে সে তার সারাটা জীবন ব্যয় করেছে, সন্দেহ রাখে নাই। ওই মানুষটাই হইল ইমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াজাহাদু, জিহাদ করেছেন, প্রচেষ্টা করেছেন, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে কোরআন প্রতিষ্ঠার জন্য। এই যে একটা মাদ্রাসা হয়েছে, এটা কোরআন প্রতিষ্ঠার জন্য হয়েছে না হয় নাই? জোরে বলেন। এটা কোরআন প্রতিষ্ঠার জন্য। এখানে যে সন্তানগুলো কোরআন শিখবে এরা এক একটা তারকার মতো উজ্জ্বল হবে, এক একটা সমাজ, এক একটা ইউনিয়ন, এক একটা উপজেলা, জেলা, এরা ইসলাম প্রচার করবে, ইসলামের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। সুতরাং এই মাদ্রাসাটা হলো একটা মার্কাজ কোরআন প্রতিষ্ঠা। ওয়াজাহাদু, জিহাদ করবে, প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে। কেন? এই কোরআন ফাকজি বাইনি ওয়া বাইনা, এই কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে না দিবে না? বলেন। বান্দা কালেমা পড়ছে, জান্নাতে রওনা করব, জান্নাতে চলে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছেন। বিরোধী ছিল অর্থনৈতিক জীবনে কোরআন দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা কেমনে কায়েম করতে হয়, সুদ মুক্ত সমাজ কিভাবে গঠন করতে হয়, সুদ মুক্ত রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, এগুলি একটাও শেখায় নাই। বরং এই কাজ করছে কিভাবে সুদের কাজ কারবার করা লাগে, কিভাবে টাকা লাগাইলে কিভাবে লাভ হয়, কোন ব্যাংক থেকে কখন টাকা তুললে কত টাকা কিস্তি দেওয়া লাগবে, এই সব চিন্তা ভাবনা তার মাথায় ছিল। আল্লাহ আজকে জান্নাত দিও না, আমি মামলা দিলাম তোমার আদালতে। কোরআন শিখে নাই, কোরআন জানে নাই। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর প্রথম শব্দটাই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমান থেকে প্রথম যেই শব্দটা ছিল, এই শব্দটা রাসূলকে জানায় দিলেন, হে রাসূল ইকরা, পড়ো।
বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন, আল্লাহ যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলল, আল্লাহ যে পড়তে বলল, কোরআন শিখতে বলল, কোরআন জানতে বলল, কোরআন বোঝার চেষ্টা করতে বলল, এখানে অনেক মানুষ আছেন আপনারা কয়দিন এই জীবনে কোরআন বোঝার চেষ্টা করার জন্য বাংলা তরজমা সহ যেই কোরআনটা আছে এই কোরআনটা আমরা পড়ছি, কয়জন আছেন হাত তোলেন? বাকি আপনাদের উপর পড়া ফরজ ছিল না? আল্লাহ প্রত্যেকের জন্য পড়া ফরজ করে নাই না করে নাই? দুই একজনের জন্য করছে? শুধু মোল্লা মৌলবীদের জন্য করছে না প্রত্যেকের জন্য করছে? কোরআন পড়া যেমন ফরজ, বোঝাটাও মানাটাও তেমনই ফরজ। আপনি কোরআন বুঝেন বা না বুঝেন, পড়তে পারেন বা না পারেন, কোরআন দিয়ে আপনার জীবন চালাতেই হবে, এটা প্রত্যেকের জন্যই ফরজ। এই জন্য কোরআনের সাথে যদি আমরা না থাকি, কোরআনের সংস্পর্শে যদি না থাকি, এই যে এখানে কোরআন শোনার জন্য আসছেন, কোরআন থেকে আলোচনা হচ্ছে, কোরআন বোঝার চেষ্টা করছেন, এই জন্য কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতের মালিকানা দিয়ে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, সত্যের সেই তলোয়ার নাও তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাও তুলে আবার, বলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? মোহাম্মদ আছে না প্রত্যেকের নামে? কিন্তু মোহাম্মদের আদর্শ বাস্তবায়ন কয়জনে করছে? কয়জনে ভাবছেন এই পর্যন্ত এই কথাটা যে আমার বাবা আমার নামের শুরুতে মোহাম্মদ, মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি বিদায় আমার নামের শুরুতে যেই নামই থাকুক না কেন মোহাম্মদ রাখছে, তো ওই মোহাম্মদের আদর্শটা আমার ব্যক্তি জীবনে অন্তত বাস্তবায়ন করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের আদর্শের মধ্যে চুরি আছে নাই? জোরে বলেন আছে? কোটি কোটি টাকা রাসূল যখন রাষ্ট্রনায়ক ছিলেন কোটি কোটি টাকা সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছিল, সুইস ব্যাংকে সাহাবীরা পাঠাইছিল, তাবেঈরা পাঠাইছিল, ইসলামী শাসক যারা ছিল এরা পাঠাইছিল। কিন্তু মুসলমান এখনো তো ইসলামী শাসক, আমরা মুসলিম দেশ বলি, এখানে তো ইসলামী শাসক, এরা কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা সুইস ব্যাংকে রাখে। এরা কোন হাদিস দিয়ে রাখে, কোন কোরআন দিয়ে রাখে? এরাও তো মুসলিম। আল্লাহ তাআলা ওই কথাই বলেন ওয়ামা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরা ঈমানদার দাবি করেন, মুসলিম সমাজে তাদের জন্ম, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ঈমানদার দাবি করে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসলে তারা মুসলমান, আসলে তারা ঈমানদার নয়। ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো চারটা। এক নাম্বার হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, এখানে বিন্দু মাত্র প্রশ্ন করা যাবে না, সন্দেহ থাকা যাবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, প্রচেষ্টা করা লাগবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দ্বারা এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবেন, জিহাদ করবেন। কি দিয়ে? শুধু অস্ত্র দিয়ে না, না মাল দিয়ে। দিন কিভাবে প্রতিষ্ঠিত হয়, কোরআনের শাসন কিভাবে বাস্তবায়ন করা যায়, সমাজে কোরআনের মাদ্রাসাটাকে কিভাবে পুনর্জীবিত করা যায়, কিভাবে নিজের সন্তানগুলোকে, সমাজের সন্তানগুলোকে কোরআন শেখানো যায়, এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এই জন্য কোরআনের সাথে থাকা, কোরআনকে জিন্দা করার জন্য নিজের টাকা পয়সা অর্থ ব্যয় করার নাম হইল জিহাদ। এটাও একটা প্রচেষ্টা। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন,
এই কাজগুলো যারা করে এরাই হলো সত্যবাদী এবং এরাই হলো ঈমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত বলেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই যে ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ তাআলা কথাটা বললেন, এখন ঈমানদার আপনারা চিনতে পারছেন কারে কয়? আমি প্রথমে সূরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়েছেন। এখন ঈমানদার কারা? মানুষের মধ্যে অনেক মানুষ আছে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, কিন্তু আসলে মুমিন না। মুমিন হলো তারা যারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সন্দেহ রাখে না, যারা নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা হলো সত্যবাদী ঈমানদার। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের বাক্য উচ্চারিত হলে তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে ভালো লাগে, কোরআন শুনলে ভালো লাগে, কোরআনের মাহফিলে বসলে ভালো লাগে, কোরআনের সব কিছু করতে ভালো লাগে, কোরআন মাহফিল যা কিছু আছে সব কিছু ভালো লাগে, কোরআন ভালো লাগে, কোরআনের মাদ্রাসা ভালো লাগে। কোরআনের মাদ্রাসা নয়, শুধু কোরআনের মাদ্রাসা নয়, কোরআন যারা শিখে তালিবে ইলম, এদের দেখলেও নিজের আত্মাটা প্রশান্তিতে ভরে যায়। একটা মাদ্রাসার ছাত্র দেখলে ভালো লাগে না? ছোট্ট একটা বাবু বোরকা পরে যখন আপনার সামনে হাঁটে, তখন হৃদয়টা শান্তিতে ভরে যায় না? ছোট্ট একটা বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, মাথায় টুপি দিয়ে যখন সকালবেলা বক্তব্যে যায়, দেখলে ভালো লাগে না? এটা ঈমানদারের পরিচয়, তার ঈমানটা বেড়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেক কাজে আল্লাহর প্রতি ভরসা রাখেন, সব কাজে আল্লাহর প্রতি ভরসা রাখে, এরা হলো ঈমানদার। আল্লাহ তাআলা ওই ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নাম্বার কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবা। কারে ভয় করবা? আল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আপনার ব্যক্তি জীবনে আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান, বিছানায় যখন শুয়ে পড়েন, একা একা ঘরের মধ্যে যখন শুয়ে পড়েন, এই ঘরের মধ্যে একাকিত্বের সময় আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে আপনি অন্য কোনো খারাপ কাজে যাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো ঈমানদার। আল্লাহ প্রথম শর্ত দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষের সামনে তো তুমি খারাপ কাজ করতে পারো না, কিন্তু ঘরের মধ্যে একাকি তুমি কিভাবে খারাপ কাজ করো? বাবার সামনে খারাপ কাজ করা যায় না, মার সামনে খারাপ কাজ করা যায় না, ভাইয়ের সামনে খারাপ কাজ করা যায় না, বোনের সামনে খারাপ কাজ করা যায় না, কিন্তু একা যখন থাকো তখন তুমি কিভাবে খারাপ কাজ করতে পারো? না না বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবা? আরে আল্লাহ তো তোমার কাছে সবচাইতে কাছে যে সত্তাটা, তিনি হলো আল্লাহ। আল্লাহর চাইতে কাছে আর কেউ নাই। নাই তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার বিবি, এই সব কিছুর চাইতে আমার মালিক আল্লাহ হলো কাছে। আল্লাহ বলেন, মুজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রতি ভয়,
তুমি সব জায়গায় করবা, এবং আল্লাহ সত্তাকে তুমি সব সময় সব থেকে কাছে তুমি অনুভব করবা। এটা যদি পারো তাহলে তুমি সমস্ত গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন আপনি ভাববেন আল্লাহ আপনার সাথে আছে, কাছে আছে, তখন আপনি গুনাহের কাছে যাইতে পারবেন না। আপনার ভালো লাগবে না যে আমার আল্লাহ আমার কাছে দেখতেছেন, আপনার ভালো লাগবে, গুনাহ করতে আপনার ভালো লাগবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে বান্দারা প্রত্যেক নফসের আত্মার চিন্তা করে দেখা উচিত আগামী কালকের জন্য কি উপার্জন করেছে। বান্দা এখন যদি মারা যাও, কবরে যাইতে হবে, ওই কবরে যাওয়ার জন্য তুমি কি সামান রেডি করছো? এখানে যারা এসেছেন, এখন যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা আমার জানটা কবজ করে ফেলে, ওই যে ঘর থেকে আপনি বের হয়ে আসছেন, আপনি যত বড় ভালো মানুষই হন না কেন, যত টাকা পয়সা, দ্বিতীয়বারের জন্য ওই ঘরের মধ্যে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে গো সব কিছু দেখা যাবে, আপনি চলে যাবেন। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাকতে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার চিন্তা করবা আগামী কাল যদি কবরে যাওয়ার আগে ওই কবরের সামান তুমি কি রেডি করছো। কবরের সামান রেডি করার জন্য নামাজ দরকার আছে না নাই? জোরে বলবেন। পর্দা দরকার আছে না নাই? যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার আছে না নাই? প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসাগুলো যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষকেরা কোরআন শিখায়, যে ছাত্ররা কোরআন শিখে, সেখানে আমাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কেউ যদি কোরআনকে সহযোগিতা করেন, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের মাদ্রাসাকে উপরে তোলার জন্য, কোরআনের মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ বিন্দু মাত্র প্রচেষ্টা চালায়, আসমানের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে কোরআনের সুপারিশে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছি তো সবাই? আরো জোরে বলেন, রাজি আছি সবাই? আফগানিস্তানের একটা বাদশা ছিল, বাদশা। এই বাদশা রাত্রিবেলা বের হয়েছে, বের হওয়ার পরে আবার যখন বিচার কার্য শেষ করে বাসার দিকে আসতেছে, তখন এই বাদশা দেখে তার পৌর এলাকায় একটা লাইটের নিচে বসে একটা মাদ্রাসা ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই বাদশা ছাত্রটাকে ডেকে তার কামরায় নিয়ে গেছে, নিয়ে বলছে, বাবা তুমি এই মাদ্রাসায় এইভাবে রাত্রে 3টার সময়, শীতের রাতে তুমি এইভাবে পড়াশোনা করতেছো, তোমার কি তেল কেনার টাকা নেই? তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করতে পারো না? কয় হুজুর, বাদশা আমি মাদ্রাসায় পড়াশোনা করি, কিন্তু আমার বাবা এতটাই গরিব, এতটাই দরিদ্র যে সে আমার তেলের খরচ যোগাতে পারে না। সন্ধ্যাবেলা তো আমার ছাত্র ভাইদের তেলে আমি পড়াশোনা করেছি, এখন তারা বন্ধ করে ঘুমাচ্ছে, সকালবেলা কোরআন মুখস্থ করে যদি না দেই তাহলে উস্তাদ আমারে রাখবে না, মারবে। এই জন্য আমি এই পৌর লাইটের নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের সবক মুখস্থ করতেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বাদশা ডাকতে বলে, রে সন্তান, একটা বছরের খরচ তোমার কত লাগে, কত টাকার তেল লাগে, কত টাকার পোশাক লাগে, সব কিছু আমি তোমাকে দেব। বাদশা ওদেরকে নির্দেশ দিলেন বাইতুল মাল থেকে টাকা পয়সা দেওয়ার জন্য। 1 বছরের খরচ তাকে দিয়ে দেওয়া হলো। খরচ নিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছে, বাদশা বারবার তার দিকে তাকায়। সন্তানটা টের পেয়েছে বাদশা আমার দিকে বারবার কি জন্য তাকায়। ডাক দিয়ে বলে, বাদশা কি জন্য এইভাবে তাকান? বাদশা ডাক দিয়ে বলে, বাবারে
12 বছর থেকে দুইটা স্বপ্ন মনের মধ্যে লালন পালন করতেছি। দুইটা স্বপ্ন, এর একটা স্বপ্ন হলো আমি যেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পাই। 2 নাম্বার হলো এই দুনিয়ার ভালো মানুষকে আমি পাইলে খাওয়াতাম, ভালো মানুষকে পাইলে তার পিছনে টাকা পয়সা খরচ করতাম। ভালো মানুষ খুঁজতেছি। সন্তানের কাছে দোয়া চেয়ে বাদশা এবার ওযু করে ঘুমিয়ে পড়ছে। সন্তান রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দুইটা হাত আল্লাহর দরবারে তুলে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ এই যে বাদশা আমাকে এতগুলো জিনিস দিল, আমার বাবা গরিব, মা গরিব, আমার কোরআন পড়াশোনা করার মতো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই। বাদশা কোরআনের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, আমি তলেবে আমার ভালোবাসায় সে একটা বছরের খরচ দিয়েছে। আল্লাহ তোমার দরবারে হাত তুলি গো আল্লাহ। চোখের পানি ফেলে যখন বাচ্চারা আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ ওই বাচ্চার মোনাজাত সাথে সাথে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ডাকতে বলে, আল্লাহ বাদশার আশাগুলো কি পূরণ করা যায় না? আল্লাহ আমার আশাগুলো যেমন বাদশা পূরণ করে দিয়েছে, তুমি আল্লাহ বাদশার আশাটাও পূরণ করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির। নবীর কুদরতি কদমে যায় সালাম জানায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 12টা বছর ধরে আপনাকে স্বপ্নে দেখার চেষ্টা করি, কোনোদিন আপনি আসলেন না। আজকে কিভাবে আপনি আমার কাছে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, এসে যখন পড়েছেন আপনার কাছে একটা প্রশ্ন, এই দুনিয়াতে ভালো মানুষ কি? ওই ভালো মানুষের পরিচয়টা আপনি আমাকে একটু দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ তুমি কি চিনলা না? যার মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার সাথে সাক্ষাতের জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, ওইটাই হইল দুনিয়ার মধ্যে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শেখায় এবং শিক্ষা দেয়, যে কোরআন শিক্ষা দেয় এবং শিখে, এর চাইতে ভালো মানুষ কোন দুনিয়ার জমিনে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখায় এবং কোরআন শিখে, এই যে আমি শিখাচ্ছি আপনারা শিখতেছেন, আমাদের চাইতে ভালো মানুষ এই জগতে আর নাই। এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, যারা শেখায় এবং যারা শিখে, এদের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। এই ভালো মানুষের সহযোগিতার জন্য আপনারা কে কে সহযোগিতার হাত বাড়াতে পারবেন? একটু তাকবীর দিয়ে যাদের অর্থ সম্পদ আছে, ভালোবাসা আছে, 1টি টাকাও দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন, 2টি হাত, যে হাতগুলো আল্লাহ দিয়েছে, যে আঙ্গুলগুলো আল্লাহ দিয়েছে, মুখ ফুলিয়ে ওই আল্লাহর কোরআন জিন্দা করার জন্য 2টি হাত তুলবেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। এখন হাত নামান। এখন বলেন যে কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের মাদ্রাসাটা এখানে থাকুক, সবাই জানতো, আপনার ছেলে, আমার ছেলে, আমার বংশ, আপনার বংশ, আমার সমাজের ছেলে, আপনার সমাজের ছেলে, এরা কোরআন শিখুক, কোরআন বুঝুক, কোরআন দিয়ে সমাজ গড়ুক, কোরআন দিয়ে সংসদ গড়ুক, এটা জানতো সবাই। চাইলে এই কোরআনের সহযোগিতায় কে কে হাত বাড়াতে পারবেন? 5,000 টাকা করে কয়জনে দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। এই মাদ্রাসা 5,000 করে টাকা দেবো ইনশাআল্লাহ। কে পারবেন? কে পারবেন? আল্লাহ 5,000 টাকা তোমার বান্দা, এমন বান্দা পাঠিয়ে দাও যারা কোরআন ভালোবাসে, কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায়, আল্লাহ ব্যক্তি জীবনে কোরআন মানতে চায়, এমন এক ভাইকে তুমি দাও। আল্লাহ গো, হুমায়ুন কবির ভাই, সহকারী রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, 2,000 টাকা। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আয় আল্লাহ, হুমায়ুন কবির ভাই দিয়েছে 2,000 টাকা, তরিকুল ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে যখন তুমি কোরআনের প্রেমিকদেরকে একত্রিত করবে, আমার এই 2টা ভাইকে তুমি তাদের সাথে একত্রিত করে জান্নাত দান করে দিও। বলি আমিন। আজ বুঝি দিলারে তোমরা আমায় জনমে